হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার একটু কাজের চাপ ছিল। আমি প্লাইউডের কাজ করি। ঠিক আছে? তো সেখানে একটু কাজের চাপ ছিল। এছাড়াও আমি তোমার ভিডিও মেইন যে কারণের জন্য বানাইনি সেটা হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি। কারণ আমার ভিডিও কোয়ালিটি খারাপ, তার জন্য YouTube আমার ভিডিও তেমন একটা সাজেস্ট করে না। ঠিক আছে? যা আমার ভিউ আসে আমার ভিডিওতে সবই বলতে গেলে YouTube সার্চে আসে। এছাড়া আমার YouTube থেকে ভিডিও খুবই কম সাজেস্ট করে। এইজন্য আমি মনে করছি যে একটা ক্যামেরা কিনবো, তারপরে আমি একটি ভিডিও তারপরে আমি ভালো করে ভিডিও বানাবো। তো এইজন্যই আমি মেইনলি তোমার ভিডিও তেমন একটা আপলোড করছি না। আর এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে? কারণ আমি চাচ্ছি যে একটু ভিডিও কোয়ালিটিটা ভালো হবে। তারপরে আমি তোমার সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব। হ্যাঁ? তো যাই হোক, আমি মেইন যে টপিকটি নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের ফোনে যদি তোমরা ক্যামেরা অন করতে চাও, ঠিক আছে? কিন্তু তোমাদের ক্যামেরা অন হতেই ক্যামেরা অন হচ্ছে, অন হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ওয়ার্নিং ক্যামেরা ফাইল বলে লেখা আসছে, তারপরে তোমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো সেটা তোমরা কি করে ঠিক করতে পারবে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে এবারে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে যদি আমি এখন ক্যামেরাটা অন করি, ক্যামেরাটা অন করলে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই যে লেখা চলে এসছে ওয়ার্নিং ক্যামেরা ফাইল। ঠিক আছে? তো তোমাদের এরকম যদি প্রবলেম এসে থাকে তাহলে এটাকে আমাদের ঠিক করার জন্য এখন কিন্তু আমাদের এখানে ক্যামেরাটা কিন্তু তোমার এই এখানে উপরে দেখতে পাচ্ছি যে ক্যামেরাটা। তো এখানে আমি জাস্ট চেপে ধরবো, চেপে ধরলে এখানে দেখতে পাবো ওই যে আই বাটন। তো আই বাটনে জাস্ট এখন তোমরা ক্লিক করে দেবে। আই বাটনে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে একটি অপশন রয়েছে, স্টোরেজের অপশন রয়েছে। ঠিক আছে? ওখানে জাস্ট ক্লিক করে দেবে। হ্যাঁ, ওখানে ক্লিক করলে পর তারপরে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাবে যে ক্লিয়ার চেজ, এখানে তোমরা ক্লিক করে দেবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর তারপরে তোমরা এখানে পাশে আরেকটি অপশন দেখতে পাবে এই যে, তো ওখানে ওইটাই ক্লিক করার পর তোমরা ওকেতে ক্লিক করে দেবে, তাহলে তোমার কিন্তু এখানে ডেটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডেটা ক্লিয়ার হয়ে গেলে পর তারপরে তোমরা এখন আবার যখন ক্যামেরাটিকে অন করবে, ক্যামেরাটি অন করলে কিন্তু তখন দেখতে পাবে এই যে তোমাদের কিন্তু ক্যামেরা তাহলে ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ক্যামেরা ফাইল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবার এটিকে কি করে ঠিক করতে পারবে। তো দেখো, যদি তোমাদের তবুও যদি ঠিক না হয়, ঠিক আছে, আশা করি ঠিক হয়ে যাবে কারণ আমার তো হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের যদি এটাতে ঠিক না হয় তাহলে তোমরা সেক্ষেত্রে আবার তোমাদের ফোনটিকে রিবুট করতে পারো। রিবুট করলে তাহলে ঠিক হয়ে যাবে। তো রিবুট করার আগে তোমাদের ফোনের যত ডেটা থাকবে সেটি কিন্তু অন্য একটি ফোনে ট্রান্সফার করে নেবে, তারপরে কিন্তু তোমাদের ফোনটিকে রিবুট মারবে। কারণ রিবুট হয়ে গেলে তখন কিন্তু তোমাদের ওই ফোনে আর কিচ্ছু থাকবে না, পুরো কিন্তু ফোন আবার সেই নতুনের মতো হয়ে যাবে। আর তখন কিন্তু তোমাদের ক্যামেরা কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমাদের ক্যামেরায় যদি ফাইল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবেই ঠিক করতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে